কোথায়? বাড়ি ইসলামপুর। আচ্ছা, আপনি ব্লাড দিতে এসেছেন? আমি ব্লাড দিতে এসেছি। আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ। কোন পেশেন্টকে রক্ত দিলেন? পেশেন্টের ইসমাইল শেখ। ইসমাইল শেখ না? কি রোগে আক্রান্ত জানা আছে? লিভার- অ্যানিমিয়া, অ্যানিমিয়া। রক্ত শর্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রক্ত শূন্যতায় ভুগছেন সেই পেশেন্টকে এনারা এ পজিটিভ রক্তদান করার উদ্দেশ্যে ব্লাড ব্যাংকে এসে উপস্থিত হয়েছেন। আমরা জেনে নেব যিনারা রক্ত গ্রহীতা আর কি, পেশেন্টের লোকের মুখের কথা শুনে নেব কিছু। বলুন। হ্যাঁ, উনি আমার বাবাকে রক্ত দিলেন। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কুপতলা। পিত্তলা, কুপতলা, রায়নগর থানা। রানীনগর থানা, কুপতলা। রক্তর বিনিময়ে ওনারা কি কোনো টাকা পয়সা নিয়েছেন? না না, ওসব কিছু চাইনি আমাদের কাছে। একদম ফ্রিতে পেলেন তো? আমি থানার স্টাফ, সিভিক ভলেন্টিয়ার কাজ করি। আচ্ছা আচ্ছা আমার এক বন্ধু আছে সিভিক ভলেন্টিয়ার, রবি। আচ্ছা তাকে ফোন করে এবং সে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে দেয়। আচ্ছা তবে সুমন ভাই রক্তটা দাতা নিয়ে এসে আমাকে উদ্ধার করলো কথায়। আমি খুব উপকৃত হলাম সুমন ভাইয়ের কাছে, যে এই রোজা রমজান মাসে এসে সে আমার বাবাকে রক্ত দিয়ে আমি খুব আনন্দিত। ওনাকে ধন্যবাদ জানাই যেন সে অসহায় মানুষের পাশে থাকে, মানুষকে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে। গ্লোরি ফাউন্ডেশনের সভাপতি সহ এখানে অনেকে উপস্থিত আছেন। এনারা এসে ডোমকল হসপিটালে অসহায়দের উদ্দেশ্যে যে রক্তদান করলেন তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের হাবিব ভাই কিছু বলবে। আজ সকাল থেকে কেসটা এসেছিল আমার কাছে, তো আমাদের একটা কর্মসূচি ছিল অসহায় মানুষদের পাশে কিছু ঈদের সামগ্রী বিতরণ করা, সেটা চলছিল। আমরা মাগরিব পর্যন্ত সেটা সম্পূর্ণ করেছি। তারপরে পরে সুমন ভাই ফোন করে যে গ্লোরি ফাউন্ডেশনে আজ প্রায় 4 ইউনিট ব্লাডের প্রয়োজন, সেখানে অন্তত 2টো ম্যানেজ করতে হবে। তো সুমন ভাই নিজে একটা নিয়ে এসছে এবং আমি একটা নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছিলাম সেটা ইসমাইল শেখ। সে তো আপনার রক্ত